আপনার জন্য নয়, আপনার তো দরকার নেই এই শরীর, কিন্তু আমাদের জন্য আপনাকে এই কাজ করতে হবে। খুব চেপে সবাই মিলে ধরেছে। এখন যেরকম এরকম সবাই মিলে যখন একটা চেপে ধরে, তখন তো এরকম কিছু একটা করতে হয়। তখন শ্রী রামকৃষ্ণ বলছে, আচ্ছা ঠিক আছে। তখন শ্রী রামকৃষ্ণ বলছে, আমার এটাও আবার সারা ওদেরকে ইয়ে করতে চেয়েছিলেন, যে ওদের কথা যে সরিয়ে দেয়া, না মানা, এরম চেয়ে শ্রী রামকৃষ্ণ বলছেন, আমার ইচ্ছেই কি হয় রে, আমি রোগে ভুগি, আমি তো মনে করি সারক, কিন্তু সারে কই, সারা না সারা মার হাতে। তেরম যখন বলেছে, তখন নরেন্দ্র বলছেন, তবে মাকে বলুন সারিয়ে দিতে। ভেবেছিলেন এটা বললে হয়তো তোরা চলে যাবে, এখন বলছেন তাহলে মাকে বলুন আপনি সারিয়ে দিতে। তিনি আপনার কথা শুনবেনই শুনবেন, এটা আমরা জানি। এখন শ্রী রামকৃষ্ণ আগার বলছেন যে তোরা তো বলছিস, কিন্তু ও কথা যে মুখ দিয়ে বেরোয় না রে। তখন আবার নরেন্দ্রনাথ বলছেন, তা হবে না মশাই, আপনাকে বলতেই হবে, আমাদের জন্য বলতে হবে, আপনার জন্য নয়। এখন ঠাকুর কি করবেন, তিনি বলছেন শ্রীরামকে, আচ্ছা দেখি পারি তো বলবো। এখন এটা বলে না, সবাই তো চলে গেছে, চলে গিয়ে আবার সবাই যে বলে ওয়েটিংয়ে আছে, অপেক্ষায় রয়েছে, পায়চারি করছে বাইরে গিয়ে, ঘরের বাইরে গিয়ে। কাশীপুরে শ্রীরামকৃষ্ণ রয়েছেন দোতলায় ঘরে, সবাই জানেন। তো বাইরে গিয়ে বারান্দায় কেউ হয়তো নিচে পায়চারি করছে, কখন শ্রীরামকৃষ্ণ কাছে যে কি বলে পজিটিভ সংবাদ পাওয়া যাবে, যে হাঁ বোঝা এই যে রোগ সেরে গেল, এরকম সবাই পায়চারি করছে এরকম। তো কোনো রকম এরকম ঘণ্টাখানিক কাটিয়েছে। তো কয়েক ঘন্টা পরে আবার সবাই গেছে শ্রীরামকৃষ্ণের কাছে। বলছেন নরেন্দ্র বলছেন, মশাই বলেছিলেন, মা কি বললেন? তখন ঠাকুর বলছেন, মুখটা একদম এরকম ম্লান করে, বলছে মাকে বললুম এই গলার ক্ষতটা দেখিয়ে, বলছে এটির দরুন না কিছু খেতে পারছি না। বলছে রোগ সারিয়ে দিয়ে এটা বলতে পারবে না তো মাকে? বলছে যাতে দুটি খেতে পারি এরম করে দে। তা মা বললেন, তোদের সকলকে দেখিয়ে। বলছে কেন, এই যে এত মুখে খাচ্ছিস। তখন শ্রী রামকৃষ্ণ বলছেন, আমি আর লজ্জায় কথাটি কইতে পারলুম না। তো শরৎ মহারাজ বলছেন, বলছে কি অদ্ভুত চরিত্র, কিরকম? বলছে এত মুখে খাচ্ছিস। গীতায়ও ভগবান বলেছে যে অনেক বাহুবত্র নেত্র, বলছে আমার অনেক নেত্র। ভগবত বাক্য নয়, এটা হচ্ছে ইয়ের বাক্য, অর্জুনের বাক্য। অর্জুন বলেছেন আমি কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি অনেক তোমার মুখ এরকম দেখতে পাচ্ছি, বহুবত্র নেত্র, অনেক বাহনে, দু একবার